অনেক দিন পর চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। দেখতে থাকো মা কিভাবে বানাচ্ছে। চলো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। ধানিয়া চিকেন। তো আমার প্রথমে কড়ায় তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দেব। পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে লাল লাল করে ভাজা হবে। লাল লাল করে ভাজার পর তারপর মশলাগুলো দিয়ে আবার কষাতে হবে। এই যে দেখো, আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে কষাবো। এর মধ্যে আমার আদা, রসুন, ধনে, জিরে, সামান্য হলুদ আছে, দিয়ে আমি কষাতে থাকবো। আমার মশলাটাও কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো দিয়ে ভালো করে কষাতে থাকবো। তো এখানে মিক্সারের বাটির মধ্যে আমার কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দেওয়ার পরে এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এইভাবে ঢাকা খুলে আবার নেড়ে দিতে হবে। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটাকে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না চিকেনটা গলে আসছে ততক্ষণ এভাবে ঢাকা দিয়ে কষাতে হবে। আবার একবার ঢাকা খুলে এইভাবে নেড়ে নেড়ে দিতে হবে মাঝে মাঝে। চিকেনটাও এভাবে বয়েল হবে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। চলো তাহলে, আমার চিকেনটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি ধনেপাতা বাটাটা দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে কষাবো। আমি ধনেপাতা বাটা তো তোমাদের আগে দেখালামই, তার মধ্যে কাঁচা লঙ্কা, অল্প লেবুর রস দিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। এভাবে কষাতে হবে ঢাকা দিয়ে আবারও। চলো আজকে তাহলে ধনিয়া চিকেনটা আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের এই পর্যন্তই, আমার রেসিপিটা কমপ্লিট। দেখে নাও। তাহলে কেমন লাগলো ধানিয়া চিকেনের রেসিপিটা? গরম গরম ভাত বা রুটি দিয়ে কিন্তু মন্দ লাগবে না। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।